দেখলেন হাসিনার তো পতন হবেই হবে। কতগুলো ছাত্রের প্রাণ গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্টারনেট 10 দিন বন্ধ, কতগুলো ছাত্রকে নিহত করেছে, এমনকি হেলিকপ্টারে করে পর্যন্ত গুলি চালানো হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিবাদ করার কারণে কেন্দ্রেতে ফোন করে চাপ দিয়া করিয়েছে উনি যেন প্রতিবাদ না করে। আমার দেশের মামলা আমি বুঝে নেব। এরপর অনেকজন মনে করবেন ওটা তো বাংলাদেশ। আপনাদেরকে হাদিস শোনাই যে আপনি হুজুর ভারত থেকে কেন প্রতিবাদ করছেন। 1 নম্বর হাদিস হচ্ছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আর এক মুসলমানের কি বললাম, ভাই ভাই। এরপর পৃথিবীতে যে কোনো কোনায় মুসলমান কষ্ট হলে মুসলমানের দায়িত্ব তাদের লেগে দোয়া করা, প্রতিবাদ করা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করছি না করি না? করা জরুরি। গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা জরুরি। প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য প্রতি নামাজের পরে দোয়া করা, আল্লাহ তুমি আল আকসাকে বিজয় করিয়ে দাও, গাজা আর ফিলিস্তিনের মজলুম দিকে তুমি হেফাজত করো। তবে লেখেলেন হাসিনার তো পতন হবেই হবে, কিন্তু খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ শ্রীলঙ্কায় পতিত হবে, ঠিক শ্রীলঙ্কার মতো হবে ওদের হালটা। তার বাইরে এতটুকু নয়। বাকি রাত্রে আমি আলোচনা করব চরকায়। আজকে বড় কষ্ট লাগে যে আপনি দেখতে পাবেন মুসলমানদের দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুসলমান ক্ষতিগ্রস্ত কোথায়? আপনাকে আমি অবাক করা একটা তথ্য দিয়ে বলে দিচ্ছি। আরবের মাটিতে, মক্কা মদিনার মাটিতে যেই বাদশার বিরুদ্ধে প্রতিবাদ করবে তাকে জেলে যেতে হবে। হ্যাঁ, তাকে জেল খাটতে হবে, সেই ইমামকে জেলে যেতে হবে। বাংলাদেশে যে আলেম হক কথা বলবে তাকে জেলের কুঠরিতে থাকতে হবে। হাসিনার নেচার। যদি আপনি হক বলেন, আমি এটা ভারতবর্ষ বলে এখনো পর্যন্ত আমাকে বাইরে দেখতে পাচ্ছেন, আমি বাংলাদেশে হলে আমার মৃত্যু হয়ে যেত, এত ফাঁসির অর্ডার দিয়ে দিত। বাংলাদেশের ভালো ভালো স্কলার দেশের বাইরে, ভালো ভালো আলেম জেলের কুঠরিতে। আল্লামা মামুনুল হকের মতো লোককে খুঁড়া করে দিয়েছে জেলের ভেতরে অত্যাচার করে। করছে কারা? মুসলমান পুলিশরাই। গুলি চালিয়েছে কে? ছাত্রদের ওপরে মুসলিম পুলিশরাই চালিয়েছে। কালকে দেখলাম একজন প্রশাসন, একজন পুলিশ নিহত হয়েছে, তার পরিবারের লোক কাঁদছে। সত্যিকারই বেদনাদায়ক। কিন্তু আমি বলবো, একটা পুলিশ মরাতে তোমাদের এত ব্যথা হচ্ছে, কত 400-500 স্টুডেন্ট নিহত হয়েছে গুলির দ্বারা, তখন তোমাদের বুকে একটু ব্যথা হয়নি? যে যেরকম খেলে আল্লাহ তার শেষ পরিণতি নিজের হাতে রেখেছে, ঠিক কিনা কথা বলে? শেষ পরিণতি আল্লাহর হাতে। যে নিজেকে যতই পাওয়ারফুল ভাবুক, পাওয়ারফুল। আপনারা বলুন, কেরলে ভূমি ধস হয়ে কোনো মানুষ ঢাকা গেল, সরকার কেউ কি গুলি চালাতে পারবে? কুদরত, কুদরতের বালা। তুমি কার ওপরে কেস করবে? মেঘের ওপরে কেস করো, আসমানের ওপরে কেস করো। আল্লাহর আদালত হচ্ছে সব থেকে বড় আদালত। কোরআনে আছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। হাসিনা জানা দরকার, কোরআন শোনো, কিয়ামতের দিনে বিচারক হবেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কথা বলার সুযোগ পাবে না। আল্লাহ যাকে অর্ডার দিবে সে ছাড়া কেউ কোনো কথা বলতে পাবে না। কোরআনে অপর জায়গায় আছে সূরা ইয়াসিনে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার রাসূল, আমি কিয়ামতের দিনে এক শ্রেণীর পাপীদের জবানটা সেলাই করে দেব। হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, তার অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব, তারাই কথা বলবে। তাদের জবান কথা বলার আর যোগ্যতা দেওয়া হবে না। তখন তারা আমার কাছে পাকড়াও হবে। যারা ভাবছেন আমি পাপ করে লুকিয়ে ফেলবো,
আমি গুনাহ করে লুকিয়ে ফেলবো, আল্লাহর কসম আমার আল্লাহ প্রকাশ করাবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কোরআন, আল্লাহ তাআলা বলবেন না তুমি কি পাপ করেছিলে, আল্লাহ তাআলা বলবেন না তুমি কি গুনাহ করেছিলে, আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমাদের হাতে যে আমলনামা দেওয়া হয়েছে তোমরা নিজের মুখে পড়ে শোনাও। পড়ো, নিজের মুখে পড়ো। আর মানুষ পড়বে কোন সেকেন্ডে, কত মিনিটে, কোন জায়গায়, কোন স্থানে পাপ করেছি, সব পাই টু পাই লেখা থাকবে। ওই জন্যে সকলে নিয়ত করে নি যে আমরা তালবিলিমদের প্রতি সহানুভূতি নিয়ে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। মাদ্রাসার সঙ্গে মাহাব্বাত, মাদ্রাসা মসজিদের সঙ্গে জুড়ে যাওয়া। দোয়া করবেন কেশপুরের মাটিতে এরকম একটা নিয়ত হাজী সাহেবের আল্লাহ যেন কবুল করলে, বলুন আমিন। এই যে কচি কাঁচা তালবিলিম দিকে দেখতে পাচ্ছি, আল্লাহ যেন এই তালবিলিমগুলোকে ইলমে নাফি আমালে সলিহা দান করে, বলুন আমিন। এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করেলে, এই মাদ্রাসার যত শিক্ষক আছে আল্লাহ সকলকে কবুল করেলে, এই মাদ্রাসার যত সেক্রেটারি, সভাপতি, কেসিয়ার, মেম্বার যিনারাই আছেন আল্লাহ সকলকে কবুল করুক। এই মসজিদকে আল্লাহ কবুল করেলে, বাজারের মানুষের জন্য সুবিধা এখানে এসে নামাজ আদায় করা। হসপিটালে কারোর ছেলে ভর্তি থাকবে, এখানে এসে একটু আরাম করবে, নামাজ পড়বে, তালবিলিমদের দোয়া নিবে। ভাই আমার আব্বা ভর্তি আছে, একটু দোয়া করবেন। এখানে আমার স্ত্রী ভর্তি আছে, হাজী সাহেব তালবিলিম দিকে বলবেন একটু দোয়া দিতে, আপনার জন্য মঙ্গল হবে। মাদ্রাসা তালবিলিমরা যে রাস্তায় চলে ফেরেশতারা পর বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তালবিলিমদের বরকতে আল্লাহ তাআলা কেশপুরের মানুষকে বালা মুসিবত থেকে দূরে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে হাদিসের তালিম হয়, সেই জায়গাকে আল্লাহ তাআলা কি করেন, বালা মুসিবত থেকে দূরে রাখে। সব থেকে বেশি আপনারা লক্ষ্য করবেন বালা মুসিবত কোথায় আসে, আযাবগুলো যে জায়গায় পাপাচারী বেশি হয়। আপনারা জানেন কেরলের যে জায়গাটা ধ্বংস হয়েছে ওটা কি ছিল? পর্যটন কেন্দ্র ছিল, মানুষ ঘুরতে যেত। যতগুলো ঘোরার স্পট আছে, পর্যটক কেন্দ্র আছে, সব দেহ ব্যবসার আড্ডাখানা। দীঘাও আছে। দীঘাতে সুনামি হয় না? হয় না? সুনামি হয়। দীঘাতে আমি মাঝে মাঝে জলসা করতে গেলে হাওড়ার হাজী শাহানুর উস্তাকারের হোটেল আছে, খব কটেজ, রাজা হলিডে ইন, দুখানা হোটেল আছে। হাজী সাহেবের রুমে নামাজ পড়ার ব্যবস্থা, খাবারের দাবারের ব্যবস্থা, সব ব্যবস্থা করে রেখেছে। ওই জায়গাগুলোকে আল্লাহ ধ্বংস করে দেয়। কিছুদিন আগে শুনলেন নেপালে ভূমিকম্প হয়েছে, হয়েছে না হয়নি? জানেন পৃথিবীর সব থেকে বেশি দেহ ব্যবসায়ী হচ্ছে নেপালিরা। সব থেকে পতিতালয় বৃদ্ধি করে নেপালিরা। ওই জন্য নেপালে ভূমিকম্প বেশি। ওই জায়গাগুলোকে আল্লাহ ধ্বংস করে দেয় যারা জিনায় লিপ্ত হয়। ওই জন্য কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। ওই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করে দেব যে সকলে নিয়ত করেলেন আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্তের নামাজি হব। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। নামাজ বহুত বড় একটা তলোয়ারের থেকেও তেজওয়ালা হাতিয়ার। কিরকম হাতিয়ার জানেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় মানুষ যখন নামাজ পড়ে
অশ্লীল কাজ থেকে দূরে সরিয়ে তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন, আপনাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ঠিক ভালো কাজের দিকে নিয়ে যাবে। এইটা হচ্ছে কোরআন। আল্লাহ রসুল বললেন, তোমাদের নামাজে মনোযোগ না এলে তোমরা কি করবে? ফাইন্নাহু ইয়ারা, নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। এটা নামাজে ভাবো। নামাজের নিয়ত বেঁধে আমি আল্লাহকে দেখতে পাইনি কিন্তু আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, এই বলে নিয়ত বাঁধুন। আপনার মনোযোগ অন্যদিকে যাবে, আল্লাহর দিকে থাকবে, আল্লাহর দিকে ধ্যান থাকবে। নামাজ পড়ুন। নামাজ পাপ থেকে দূরে সরিয়ে দেয়, নামাজ গুনাহ থেকে দূরে সরিয়ে দেয়। পরিবারের মধ্যে নামাজ নিয়ে আসুন। যদি বরকত চান, বাড়িতে কোরআনের তেলাওয়াত করুন। হাদিসে আছে যারা প্রত্যেক দিন সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে ফজরের পরে, আগামী ফজর পর্যন্ত তার কাছে মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পড়ুন, বাড়িতে আমল নিয়ে আসুন, বাড়িতে বরকত নেবেন। কারোবারে বরকত চাই, আপনি নামাজের সাথে সাথে স্ত্রীকে বলুন, তা না হলে নিজে কোরআন জানলে নিজে বাড়িতে প্রত্যেক দিন এশার পরে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত করুন। যে বাড়িতে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হয় আল্লাহ সেই বাড়িতে রুজিতে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমল আছে, আমল করুন, রুজিতে বরকত পাবেন, মালে বরকত পাবেন, কারোবারে বরকত পাবেন, সব জায়গায় বরকত পাবেন। কিন্তু আপনাকে আমলে পরিণত করতে হবে, আমল টানতে হবে। নিজের পরিবারকে হালালের দিকে ছুট করা, হারাম থেকে হেফাজত করুন। যদি আপনার পাশাপাশি বাড়ি হয়, এই মাদ্রাসার মসজিদের পাশে সকালবেলায় সন্তানের স্কুল না থাকলে মাদ্রাসায় পাঠিয়ে দেন। যাও সকালবেলায় কোরআনটা শিখে এসো। আমাদের মাদ্রাসায় ফজরের পরে গ্রাম থেকে প্রায় 50-60টা ছেলে আসে। তারা 9টা পর্যন্ত পড়ে, আবার স্কুল চলে যায়। আবার বিকালে একটা ব্যাচ আছে 50-60টা। আবার মক্তবে 300 ছাত্র আছে। কেন? এদের মধ্যে তালিম থাকতে হবে, দ্বীনি তালিম। তা না হলে তাদের মেন্টালিটি অন্য জায়গায় দাঁড়াবে। বর্ধমান টাউনই একটা ছেলে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে, চাকরিও পেয়েছে, স্কুলের টিচার। তার পরিবার ফোন করছে আমাকে যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমার স্বামী টিচার, রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছে। সকালবেলায় ফজরের পরে উঠে স্কুল যাবার আগে স্নান করে গোসল করে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে স্কুলে যায়। আমাকে সে বলল কি হবে? আমি বললাম তাকে দাওয়াত দাও। যদি সে দাওয়াত কবুল না করে তোমাদের নিকাহ থাকবে না, যেহেতু সে কাফির। কাফির। তার বাপ তাহাজ্জুদ গুজার হোক, তার মা হাজি সাহেব হোক, হাজি বিবি হোক, তার বাপ হাজি সাহেব হোক, ছেলে কিন্তু মুশরিক। আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরের কাছে মাথা টেকা, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, এইটা হচ্ছে সব থেকে নিকৃষ্টতম আল্লাহর কাছে পাপ। আর আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে সেই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। জেনে বুঝে, এই লোক জেনে বুঝে করেছে, এরপরে আপনাকে ভাবনা চিন্তা নিতে হবে এই লোকটার কি জানাজা পড়া যাবে? যদি ওই হালতে মারা যায় আর জানাজা পড়া যাবে না, কবরস্থানে আর দাফন কাফন করা যাবে না। যদি বলেন কেন, আমি বলি পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুলের থেকে বড় শ্রেষ্ঠ কেউ আছে আর কিয়ামত পর্যন্ত হতে পারবে? পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু, ছোট করে বলছি, টাইম মাত্র 3 মিনিট আছে, আমি ছোট্ট করে বলে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার কাছে খবর এলো আপনার চাচা যান মারা যাবে।
কি চলছে? জাকামদানি চলছে। আল্লাহর হাবিব ছুটে গেলেন, নিজের চাচার হাতটা ধরে বললেন, চাচা কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবীর চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নিষেধ করে দিলেন। এরপরে আল্লাহর আয়াত এলো রাসূলের কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তুমি শুনে নাও, হিদায়েতের মালিক হচ্ছি আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূলের চাচা যান দুনিয়া ছাড়লেন, আল্লাহর নবী কাঁদতে লাগলেন। কি বলে? হাত তুললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য তোমার কাছে ক্ষমা চাই। নবীজি ক্ষমা চাইছেন। আল্লাহ এরপরে জিবরিল আমিনকে পাঠালেন আবার কোরআনের আয়াত নিয়ে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শুনুন। শুধু আল্লাহ নবীকে নসিহত করেননি, হে আমার নবী এবং মুমিন যারা আছো তারা শুনুন, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, সে যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তাও। কি বুঝে এলো এখান থেকে? রসুলের হাত নেমে গেল, চাচার জন্য নিষেধ হয়ে গেল, দোয়া চাইতে পাবে না। যদি আল্লাহ নবীকে আল্লাহ নিষেধ করে চাচার লেগে দোয়া চাইতে পাবে না, তো আমাদের মতো ফুটো মৌলবি যদি মাতালের লেগে দোয়া করে যে মদের ভাটিতে জীবন কাটিয়েছে জান্নাত যাবে? আপনাদিকে চিন্তা করার একটা ধারণা দিয়ে গেলাম, আপনি ভাববেন গিয়ে রাখেন। যদি নবীকে নিষেধ করা হয় তুমি তোমার চাচার জন্যে দোয়া করতে পাবে না, আমাদের মতো মৌলবিদিকে ভাড়া করে আপনারা কেশপুরের মানুষ মনে করছেন 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে কেশপুর বাজারে, ইয়াসিন সাহেবকে ডাক, মিলাদ পড়া, জান্নাত রেডি। তো তোমার হুজুর উমার খাবে, আর যে গেইছে সে তো খাবেই খাবে। মদের ভাটিতে জীবন কাটিয়ে হুজুরকে ডেকে জান্নাত, ওই হুজুর কিন্তু আমি নই। একটা মৌলবিকে, সে যে দলেরই মৌলবি হোক, খালি আমাকে দোয়াটা দেখিয়ে দিবেন, এরকম দোয়া করেছে, আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিচ্ছে, টাকা দিবে, এর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে। এই দোয়া কারু পেয়েছেন কোনোদিন কোনো হুজুরে? আমাদিকে যাকে ডাকবেন আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, আল্লাহ মুমিন মুমিনা মুসলিম মুসলিমা তারা যদি হয় তাদেরকে জান্নাত দাও। কই আমি বললাম না তো মাতালকে জান্নাতে দাও? কই আমি বললাম তো আল্লাহ সারা জীবন গাঁজা খেয়েছে কিন্তু আমাকে যখন দেশি মুরগি দিয়ে ভাত দিবে আর পোলাও খাবে একে জান্নাতে দাও? সে হুজুর আগে মার খাবে কেন? ওই সিস্টেমটাই আমার আল্লাহর কাছে নাই। পাপ করার, হ্যাঁ, সে যদি মরার আগে বলতো হাতটা ধরে যে আমি জীবনে বহুত বড় ভুল করেছি, আমি ইস্তেগফার করে নিলাম, আমি আর জীবনে এই ধরনের পাপ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহর উপরে এখতিয়ার ছিল। কিন্তু সে জীবনটাই কাটালো। শুনতে পাচ্ছি কোথায়? খড়গপুরে অ্যাক্সিডেন্ট হয়েছে বর্ধমানের ছেলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া পড়ে নিলাম, লাশ আসছে, জানাজা হলো, মাটি হয়ে গেল, মিলাদ হবে, বাবা কি করে মারা গেছে? হুজুর ছেলে খুব বদমাস ছিল, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে। আরে শুনতে পাচ্ছি মুসলিমদের বেশিরভাগ যুবক ট্রাক নিয়ে অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করছে মদ্যপ অবস্থায়। তাদের লেগে দোয়া হয়, তাদের লেগে মিলাদ হয়, অথচ একবারও এই মেন্টালিটি আসে না যে আমি মৌলবি, আমাকে যখন দাওয়াত করেছে আমি হকটা মানুষকে বুঝাই, তাহলে দ্বিতীয় কোনো লোকটার মদ খাবার চেষ্টা করবে না। আজকে মদ ছাড়াবার ওষুধ বেরিয়েছে, বেরিয়েছে না বেরোয়নি? মানুষ সেটাও ইউজ করছে। আর আমি বলে যাচ্ছি
মদ ছাড়াবার দামি ওষুধ হচ্ছে, তাকে বুঝাও আল্লাহর কসমে এই জীবনটার জন্য আল্লাহ কোরআনে বলেছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তোমার জীবনটা কিছুক্ষণের জন্য, দুনিয়াটা কিছুক্ষণের জন্য। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কিছুক্ষণের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। ধোঁকা। যখন আপনি মরে যাবেন, আল্লাহর কসম পরকালের জীবনটাই আমাদের জন্য আসল জীবন, মরণের পরের জীবনটাই। আপনি দেখিয়ে দেন এই গোটা কেশপুর থানায় কত দামি দামি লোক ছিল যারা চলে গেছে, আমাদের বাপদাদরা কবরে শুয়ে আছে, আর আপনি কি ভাবছেন আপনি যাবেন না? আপনি এই সেন্স নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে আমার কাছে মরণের ঘন্টা বাজবে না। আপনি এইটা নিয়ে ঘুরে বেড়ান। এখানে আমরা হসপিটাল কাছে আছে, আপনি শুনতে পাবেন একটা ডেলিভারি, পেটে বাচ্চা আছে, সেই মেয়েকে নিয়ে যান, ডাক্তার বলবে আর এখন ডেট হয়নি, তার টাইম দেখে বলে দিবে 10 দিন পরে ডেট আছে, তুমি 9 তারিখে আনবে, আগস্টের 15তে আনবে, আগস্টের 17তে আনবে। কিন্তু কেউ বলতে পারবেন যে আপনার মরণের ডেটটা কবে? বলতে পারবেন না। পরীক্ষা চলছে বাচ্চাদের, বলে দেওয়া হয় যে এই ডেটে তোমার এই ডেট থেকে পরীক্ষা শুরু হবে। ছেলে তো এই করতে লেগে যায়, আমার পরীক্ষা আছে আগামী সোমবার থেকে, পড়বে, এইগুলো পড়তে পারে, কিন্তু কেউ বলতে পারবেন আমার মরণ কবে আসবে। যে পরীক্ষার এলান হয়নি, অথচ মানুষকে ওই পরীক্ষায় পাশ করতেই হবে, সেই পরীক্ষাটার নাম হচ্ছে মৃত্যু। মৃত্যু, যার তারিখ এলান হয়নি কিন্তু একদম নির্ধারিত করা আছে মৃত্যুটা। কালকে আমি মুম্বাই যাব ভেবেছি, আল্লাহ যদি আমার তকদিরে না লেখে, আজকের দিনই যদি আমার আল্লাহ হায়াত শেষ করে দেয়, আপনার আমার কিচ্ছু করার নেই। হায়াত শেষ, সব কিছু শেষ। দুনিয়াটা পরীক্ষার হল, বসে আছেন, যেদিনে মৃত্যু হলো শেষ, এরপর থেকে আপনার পরীক্ষা শুরু। আমাদের দেশের মানুষ কি ভেবেছে, এই যে কোরআনটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেশের লোক জানে কোরআনটা খালি কোরআন খানি করে মানুষকে জান্নাতে পাঠাবার নেই। কোরআনটা আছে, মানুষ মরে গেলে খালি কোরআন পড়ে দাও, কবর জিয়ারত করো, কোরআন খানি করো, তারাবিতে পড়ো, মাদ্রাসায় পড়ো, এই জন্যে কোরআনটা না। কোরআনটা হচ্ছে গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনের ভেতরে ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা কোরআনের ভেতরে পৃথিবীর বায়োডেটা ভরে দিয়েছে। আপনাকে খুঁজতে হবে কোন দিকটা আপনি চান, সেই দিকটাই কোরআনে রাখা আছে আল্লাহর কসম, সেই দিকটা।